রিসেন্টলি দেখতে পারলাম মাগুরায় ছোট্ট একটা কিশোর অল্প বয়স্ক, নাম হলো আসিয়া, বোনের বাড়িতে গিয়েছে। বোনের শ্বশুর তালই, ছোট্ট বয়স্ক, অল্প বয়স 7-8 বছরের একটা মহিলা শিশু, এই শিশুর সঙ্গে অনৈতিক আচরণ করলো। 7টা দিন হাসপাতালে ছিল, গতকাল 1টার দিকে মৃত্যুবরণ করেছে। কোর্টে বিচার দাবি করলো এই মেয়ে পক্ষ, কিন্তু কোন ধর্ষকের বিচার আমার দেশে তাৎক্ষণিকভাবে হয় না। এটা নতুন আইন না, কারণ আইনটা হলো সব, আমার দেশে যতগুলো আইন আছে সবগুলো আইন হলো ব্রিটিশ আইন, ইংরেজদের আইন, আল্লাহর আইন একটাও নাই। আমাদের সমাজের ভিতর জেনাকারী পুরুষ মহিলা জেনা করে, ধরা পড়ে। অবশ্য আপনাদের এই চৌপাকে গ্রামে, এই গ্রামে জেনা টেনা করে কেউ কোনোদিন ধরা টরা পড়েনি। জেনাকারীর শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক বলেন, পুরুষ আর নারী যদি জেনাকারিনী ধরা পড়ে গেল, ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা, উভয়কে ধরো আর 100 ব্যথাঘাত করো, মিআতা জালদা, 100 ব্যথাঘাত করো যদি অবিবাহিত হয়, আর যদি বিবাহিত হয় তাহলে সঙ্গে ছাড় করে ফেলো। বিধান কার বলুন তো? একটু জবান খুলে জোরে সোরে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান। যদি পুরুষ এবং নারী যদি জেনাকারী হয় ধরা পড়ে, অবিবাহিত হলে ব্যথাঘাত করো 100, আর যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে হত্যা করে ফেলো। আপনি সমাজের ভিতরে বিচারক, আপনি প্রামাণিক, আপনি কয়দিন এই জেনার শাস্তি 100 ব্যথাঘাত করেছেন? একদিন আপনি করেন নাই। আল্লাহর আইন হলো জেনাকারী পুরুষ আর মহিলাকে ব্যথাঘাত করো, আঘাত করো, মেরে ফেলো, আপনি মানলেন না, বরং তাদেরকে আপনার ব্যক্তিগত আইন দিয়ে বিচার করলেন। যেহেতু ধরা পড়েছে দিয়ে দাও বিয়া। কথা বলেন, এরকম হয় না? কোন আইন পাইছেন বিয়ে দেওয়া? কিছুদিন আগে এই যে পাশে রস্তম মোড়ের সেখানে কয়েকজন ধরা পড়লো, একটা নারী আর 3 জন পুরুষ, 3-4 জনই বিবাহিত, মেয়েটাও বিবাহিত, পুরুষগুলোও বিবাহিত। আমরা খবর পেলাম গভীর রাত্রিতে বিচার করবে। বিচার হলো কি বিচার? দেখা গেল ওদেরকে থানায় নিয়ে গেছে। অপ্রিয় বন্ধু, কুফরত্ব বড় মারাত্মক। আল্লাহর আইন হলো জেনাকারী পুরুষ আর মহিলা ওদেরকে ব্যথাঘাত করো অথবা মেরে ফেলো। আমরা তার উল্টো বিচার করতেছি। উল্টো বিচার করার কারণে সমাজের ভিতরে জেনা আরো বেড়েই চলতেছে। ধরা পড়লে কি হবে? 50,000 টাকা জরিমানা দিলেই তো শেষ, 10-20 হাজার টাকা জরিমানা দিলেই তো শেষ। আর আমি একটাবার যদি সে দলের পাওয়ারফুল ক্ষমতার যদি অধিকারী হয়, যদি সে একজন নেতা নেত্রী হয়, তাহলে তো ওর কোনো পাত্তাই নাই। আমরা দেখেছি বিগত 16 বছরে দেখেছি বসুন্ধরা গ্রুপের মালিক, সে একটা তরুণীর সঙ্গে সুসম্পর্ক, এটাকে অবৈধ না, সুসম্পর্ক করলো, করার পরে তার সাথে অনৈতিক আচরণ করে তাকে হত্যা করলো। বাংলার জমিনে বিচার হলো না। আমরা রিসেন্টলি দেখতে পারলাম মাগুরায় ছোট্ট একটা কিশোর অল্প বয়স্ক, নাম হলো আসিয়া, বোনের বাড়িতে গিয়েছে। বোনের শ্বশুর তালই, ছোট্ট বয়স্ক, অল্প বয়স 7-8 বছরের একটা মহিলা শিশু, এই শিশুর সঙ্গে অনৈতিক আচরণ করলো। 7টা দিন হাসপাতালে ছিল, গতকাল 1টার দিকে মৃত্যুবরণ করেছে। কোর্টে বিচার দাবি করলো এই মেয়ে পক্ষ, কিন্তু কোন ধর্ষকের বিচার আমার দেশে তাৎক্ষণিকভাবে হয় না। এটা নতুন আইন না, কারণ আইনটা হলো সব, আমার দেশে যতগুলো আইন আছে সবগুলো আইন হলো ব্রিটিশ আইন, ইংরেজদের আইন, আল্লাহর আইন একটাও নাই। আল্লাহর আইন নাই। 52-53 বছর পার হয়ে গেছে। কেন আইন কি পরিবর্তন করা যায় না? কথা বলেন না, আইন পরিবর্তন করা যায় না? আইন কিন্তু পরিবর্তন করা যায়। সংখ্যায় আমরা বেশি, আমরা মুসলমান, আমরা আইন পরিবর্তন করতে পারি। এই সংসদ এই আইন বিলুপ্ত ঘোষণা করে দিতে হবে।
এই আইন বিলুপ্ত করে দিয়ে নতুন করে আইন প্রণয়ন করতে হবে। আর সেই আইনটি হলো কোরআন থেকে নিতে হবে। কোরআনে এমন কোনো বিষয় নেই যে বিষয়ের সমাধানের আইন নাই। সব সমস্যার সমাধান দিতে পারে, জোরে বলুন, দিতে পারে কে? আল কোরআন। এই আসিয়ার মৃত্যুবরণ হয়ে গেল, কিন্তু ধর্ষকের বিচার হলো না। ধর্ষকের বিচার নাকি 180 দিনের মধ্যে করবে। কয় দিনের মধ্যে করবে? সমস্যা করছে এখন, আর বিচার করবে 180 দিন। ইসলামী স্টেট যখন কায়েম হবে, কোরআনের সমাজ যখন কায়েম হয়ে যাবে, তখন তাৎক্ষণিকভাবে অপরাধ হয়েছে, অপরাধের স্টেটমেন্ট সংগ্রহ করা হবে, বাদী বিবাদীর পক্ষ থেকে সাক্ষী এবং এর প্রমাণাদি সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে বিচার। এটাই হলো ইসলামী স্টেট। আর দেখা যায় আমার দেশের কত বিনা দোষের ব্যক্তি জেলখানার ভিতর যাচ্ছে। এই যে আমি 2018 সালে আমাকে যখন গ্রেপ্তার করা হয়, অবশ্যই এখানকার কিছু মানুষ মদত দিয়েছিল, আমি তাদের নাম নাই বলি, অনেকে মন বেজার করতে পারে। আমার বিরুদ্ধে মামলা দিল, আমি মার্ডার করেছি, মাথা ফাটায় দিয়েছি, আমার বাড়িতে পাওয়া গেছে ককটেল, আগ্নেয়াস্ত্র, এবং আমি বিস্ফোরণ করেছি। বড় ধরনের জায়গায় আমি বিস্ফোরণ করে আমি একটা তাণ্ডব সৃষ্টি করেছি। আমার বিরুদ্ধে মামলা দেওয়া হলো 3টা। আমাকে গ্রেপ্তার করানোর পরে আমাকে দেখানো হলো যে আমি এই মামলার আসামি। মানে গ্রেপ্তার হওয়ার আগে বা জেলে যাওয়ার আগে আমি নিজেও জানি না আমাকে কেন ধরা হয়েছে। আমি থাকলাম 47 দিন, 49 দিন জেলখানায় থাকলাম। ইসলামিক স্টেট যদি থাকতো, আমাকে ধরা হলো কেন, কি জন্য ধরতে পারে, সন্দেহভাজন ধরতে পারে, কিন্তু তাৎক্ষণিক তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে হবে সেটা আসলে আদৌ আসামি নাকি আসামি না। তাৎক্ষণিক। এই যে আমি 49টা দিন আমি জেলখানায় ছিলাম, আমি যে জুলুমের শিকার হয়েছি, আমাকে যারা মামলা দিয়ে নিয়ে গেছে এরা প্রত্যেকটাই হলো জালিম। যারা বিনা দোষের জেলের ভিতরে ঢুকবে, যাদেরকে ঢুকানো হয়েছে, যারা ঢুকাবে, শুনে রাখেন, ওরা জালিম। এবং সবচাইতে বড় জালিম হলো এই যারা আইন প্রবর্তক, যারা আইনের শাসক, যারা আইনের মাধ্যম দিয়ে বিচার করতেছে। বড় জালিম হলো এই যারা হাকিম, জজ, ব্যারিস্টার। আপনারা কি মনে করেন ওরা জালিম থেকে দূরে চলে যাবে? আল্লাহ কয় না না, সামান্য পরিমাণ যদি কেউ জুলুম করে সেও জালিম। কথার দ্বারা হোক, কাজের দ্বারা হোক, যদি জুলুম করে তাহলে আল্লাহর কাছে জালিম হবে। আর আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল লা ইয়াহদিল কওমাল যালিমিন, আমি জালিম সম্প্রদায়কে হেদায়েত করব না। জালিম যদি হেদায়েত প্রাপ্ত না হয়, ও কি জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে? ও যতই হজ করুক, মাথায় টুপি রাখুক, আর নামাজ কালাম পড়ুক, আর যাই কিছু করুক, কোনো লাভ নেই, কারণ জালিমের জায়গা জাহান্নাম। আজকের এই আসিয়া এক আসিয়া নয়, লক্ষ লক্ষ আসিয়া ধর্ষিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, হাজার হাজার শিশু মহিলারা ধর্ষিত হচ্ছে। ধর্ষিতা আরো হবে, বাড়তেই থাকবে যতক্ষণ না পর্যন্ত কোরআনের শাসন বাস্তবায়ন না হবে। কোরআনের শাসন বাস্তবায়ন যদি হয়, একবার বাস্তবায়ন হবে, একটা ধর্ষিতা একজন ধর্ষককে ধরবে, একদম ওকে ব্যথাঘাত যখন করা হবে প্রকাশ্যে, প্রকাশ্যে ওর মৃত্যুদণ্ড যখন কার্যকর করা হবে, বাংলার জমিনের আর কোনো নতুন করে ধর্ষকের খুঁজে পাওয়া যাবে না। প্রিয় বন্ধুরা, আমরা ব্যথিত, চরমভাবে ব্যথিত। বিচার এখনো পর্যন্ত হয়নি। ধর্ষণের শিকারকারী তার মৃত্যু হয়েছে, তবে আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, বলুন আমিন। তাহলে কুফরত্বর কারণে ঈমান নষ্ট হয়ে যায়। কথা কি আমার কি বোঝা যাচ্ছে? যদি কুফরত্ব কোনো ব্যক্তি করে তাহলে তার ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কুফরত্ব হয় মৌখিক, মুখের কথার দ্বারাও কুফরত্ব হয়, কাজের দ্বারাও কুফরত্ব হয়, আল্লাহর আইনকে অস্বীকার করলেও কুফরত্ব হয়। দ্বিতীয় নাম্বার হলো শিরক।
শিরক করলে তো ঈমান থাকবেই না, এটা তো আমরা এমনি ভালো করেই জানি। শিরক হলো দুই প্রকার আমরা জানি, শিরকে জলি, শিরকে খফি, বড় শিরক আর ছোট শিরক। এখন বড় শিরক আর ছোট শিরক, শিরক হলো আল্লাহর সাথে অংশীদারিত্ব করা, শিরক হলো আল্লাহর সাথে অংশীদারিত্ব করা। এখন আল্লাহর সমপর্যায়, এটা আইন দিয়েও হয়, আইনগতভাবে শিরক করা হয়, এটা শিরকে জলি, প্রকাশ্য শিরক। মাজার পূজা করা, কবর পূজা করা, এটাও শিরক। মাজারের কাছে কোনো কিছু চাওয়া, মানুষের কাছে কোনো কিছু চাওয়া, এটাও শিরক। শিরক যদি কোনো ব্যক্তি করে তার ঈমান কি হয়ে যাবে? জোরে বলুন, ঈমান শেষ, নাই ওর ঈমান শেষ।